2021 সালের জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত চাঞ্চল্যকর পূর্ণিমা রানী শীল গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াসিন আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল। মঙ্গলবার ঢাকার আশুলিয়া থানাধীন চারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন আলী উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের নিদান আলীর ছেলে। 2001 সালের 8 অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী পূর্ণিমা রানী শীলের বাড়িতে হামলা চালিয়ে ভিকটিম ও তার মা বাবা ভাইকে বেধড়ক মারপিট করে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে পূর্ণিমা রানী শীলকে গণধর্ষণ করে নরপশুরা। এ ঘটনায় 11 জন আসামিকে যাবজ্জীবন সাজা এবং প্রত্যেককে 1 লাখ টাকা জরিমানা প্রদান করেন আদালত। 11 জনের মধ্যে 5 জন পলাতক এবং বাকিরা কারাগারে রয়েছেন বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া ইয়াসিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তাকে গ্রেপ্তার করে বুধবার সকালে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। কুখ্যাত সাজাপ্রাপ্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গণধর্ষণের আসামি ইয়াসিনকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করে আমরা তাকে হেফাজতে নিই এবং আজকে তাকে বিদ্যালয় খুশি করতে পারি।